السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকের এই মহতী জেলা সম্মেলনের সমবেত শ্রোতৃমণ্ডলী, গভীর রাত্রে শীতের এই আমেজ ভরা পরিবেশে আমরা এই মুহূর্তে মনোযোগ দিয়ে কিছুক্ষণ কথা শোনার আশা রেখে বক্তব্য শুরু করছি। আল্লাহর পর তাওয়াক্কুল করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন, দীর্ঘ 11 ঘন্টা জার্নি করে রাজশাহী থেকে আমরা এখানে এসেছি। এখন বক্তব্য শেষে আবারও 11 ঘন্টা ধরে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বয়সে 69+ বয়স চলছে আমাদের। এই বয়সে এই দীর্ঘ জার্নি করে আপনাদের কাছে আসার পিছনে কি আন্তরিকতা আছে আপনারা বুঝতে পারেন। আমরা অন্যদের মতো কেবল বক্তা নই, আমরা সংগঠক। শুধুমাত্র বৎসরে একদিন এসে আপনাদের কাছ থেকে বিদায় হওয়ার জন্য আমরা আসি নাই। আমরা এসেছি এখানে গাছ রোপণ করতে। গাছে পানি হবে, গাছটা নিড়ানি দিতে হবে, গাছটা বড় করতে হবে, সেখান থেকে ফল আসবে, সেই ফল দিয়ে মানুষ জেগে উঠবে। একদিন এক পশলা বৃষ্টি হলে জমিনটা একটু সুন্দর আবহাওয়া এবং একটু ভালো লাগে কিছুক্ষণ, কিন্তু এক পশলা বৃষ্টিতে কি ফসল হয়? কোশ্চিনকালেও ফসল হয় না। ওয়াজ এবং সংগঠনের পার্থক্য হলো এই যে ওয়াজে সাময়িক এক পশলা বৃষ্টি হয়, কিন্তু সাংগঠনিক বক্তব্যে এটা মেশিন স্টার্ট করে দিয়ে চলে যাওয়া হয়। সারা বছর আপনাকে ওইভাবে চলতে হবে। এটাকে বলে সংগঠন। জামাতবদ্ধ জীবন আর একাকী জীবন পার্থক্য হলো একাকী সালাত আদায় করা আর জামাতে সালাত আদায় করার মতো। একাকী সালাত আদায় করা ব্যক্তি ইচ্ছা মতো সালাত ছেড়ে দিয়ে চলেও যেতে পারে, সে ইচ্ছা মতো দ্রুত অথবা ধীরে সালাত আদায় করতে পারে। কিন্তু জামাতে সালাত আদায় করা ব্যক্তি ইচ্ছা করলেই কিন্তু আগে রুকুতে যেতে পারে না, আগে সিজদাতে উঠতে পারে না, ঠিক না? ইমামের আগে পরে যাওয়ার কোনো অধিকার তার থাকে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই জামাতবদ্ধ জীবনে বিশ্বাস করে এবং একজন মানুষকে পূর্ণাঙ্গ কোরআন ও সহিহ হাদিসের অনুসারী আহলে হাদিস করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে। ঠিক যেমন এক জায়গায় বীজ বপন করলে চারিপাশে ঘিরে দিতে হয়, সেই বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়, অঙ্কুরটা বের হলে যাতে ছাগলে না খায় সে চেষ্টা করতে হয়। তারপরে আস্তে 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 গাছটা বড় হয়, একসময় ফলবন্ত হয়, মালিক হয়তোবা মরেও যায় কিন্তু গাছটা ফল দেয়, তখন অন্যেরা খায়। এটাই হলো সংগঠন। সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এখন প্রশ্ন হলো, আহলে হাদিস আন্দোলনটা কি? এজন্য আমাদের এত কষ্ট করার কারণটা কি? কি জন্য 12 ঘন্টা 21, 11 দিন 22 ঘন্টা জার্নি করে আমাদেরকে আসতে হবে? আমার সেক্রেটারি জেনারেল এসছেন মেহেরপুর থেকে, সকালে উনি 7টায় বের হয়েছেন, আর আমি রাজশাহী থেকে 6:30টায় বের হয়েছি। 2.5 ঘন্টা জ্যামে পড়েছি। আর মুক্তাগাছা রাস্তায় মুক্তা ঝরে না, দুনিয়ার একেবারে এসে খারাপ রাস্তা বাংলাদেশে আছে কিনা সন্দেহ। এই রাস্তায় গাড়ি চালানো, মাইক্রো চালানো কি কঠিন অবস্থা। আপনারা যারা অভ্যস্ত আপনাদের পক্ষে এটা হয়তো বা সহজ, আমাদের অভ্যাস নেই, আমাদের বেশি কঠিন। এরপরেও কিন্তু এসেছি। শুধু একটি কথা বলতে, দয়া করে বছরে 1 বা 2 বা 3 দিন সম্মেলন করে আখরাত খরিদ করার দুশ্চিন্তা করবেন না। আখরাত নানির বাড়ি নয় যে একদিনটা ওয়াজ শুনলাম
চলে গেলাম জান্নাতে। এত সহজ নয়। আপনার টোটাল লাইফটা যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়ে না ওঠে, আপনার লাইফ আর একটা হিন্দু মুসলিম লাইফের কোনো পার্থক্য নাই। হিন্দুরাও ভাত খায়, আপনিও ভাত খান, পরে আপনার চেয়ে ওরা বেশি খায়। কারণ আপনি তো অনেক কিছুই খান, কিন্তু জীবনে শুকরের মাংস খাইছেন? খাননি তো না? তো আপনার চেয়ে হিন্দু ভালো, একটা বেশি খায়। সেজন্যই বলছি, খাওয়া পড়া সমস্ত মানুষের সমান, কিন্তু জান্নাতে যেতে গেলে থেকে অবশ্যই 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 মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া জান্নাতে যাওয়ার অধিকার কারো নাই। আর দ্বিতীয়ত হলো, মুসলমানের সবাই জান্নাতে যাবে, কেউ আগে কেউ শেষে। প্রথম চোটে যারা জান্নাতে যাবে তাদেরকে অবশ্যই কোরআন হাদিসের পাক্কা মুসলমান হতে হবে, যাকে আমরা আহলুল হাদিস বলি। প্রকৃত অর্থে যদি আপনার সার্বিক জীবনটা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে না ওঠে, আপনি প্রথম চোটে জান্নাতে ঢুকতে পারবেন না। জাহান্নাম ভোগে শেষে যে আল্লাহ রসুলের শাফাত মোতাবেক হয়তো বা শেষে আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাতে পাঠাবেন। কারো কি ক্ষমতা আছে জাহান্নামে 1 মিনিট থাকার মতো? সাহস কারো আছে নাকি? না, 1 মিনিটও নেই। আর এই জন্য আমাদের বিরোধীদের জ্বালা করে, বুঝতে পারছেন? জ্বলনটা এখানে আমাদের, যে আমার একটা ভাইয়ের জীবনতে পড়বে, আমি দেখতে পাচ্ছি। আর আমি মানুষ হয়ে কি করে জ্বলন এই চেহারা দেখব? একটা মানুষ যদি কাফের হয় আর আমি একটা মুসলমান, আমার মনে যদি জ্বালা না ধরে যে এই লোকটা আদম সন্তান, আমি এবং সে আমাদের পিতা এক না? আদম কি আমাদের সবার পিতা নয়? আদম মুসলমানের পিতা, আদম হিন্দুর পিতা, আদম খ্রিস্টানের পিতা, আদম সারা বিশ্ব মানবতার পিতা। আমরা সবাই একই বাপের সন্তান, একই মায়ের সন্তান। আমার ওই ভাইটা আজকে জাহান্নামে চলে যাবে, দেখতে পাচ্ছি শিরক করলে জাহান্নামে যাবেই। আমি জানি কুফরি করলেও জাহান্নামে যাবেই, সুদ খেলে জাহান্নামে যাবেই, ঘুষ খেলে জাহান্নামে যাবেই। আমি জানি ভালো করে, কারণ আমার রসুলের জবান দিয়ে কোশ্চেন করলে মিথ্যা কথা বের হয় না। হয় কি? কোরআনে কি মিথ্যা কথা লেখা আছে? হাদিসে কি মিথ্যা আছে? আমি দেখতে পাচ্ছি সুদখোর জাহান্নামে যাবে ও। এরপরে যদি আমি তাকে না বলি ভাই সুদ খাবেন না, এটা আমাকে বলতে হবে না? যদি না বলি আমি তো জাহান্নামে চলে যাব। এই তাকিদে, এই জ্বলনে কিন্তু রাজশাহী থেকে এখানে চলে আসছে। এখানে কথা বুঝতে পারছেন? এই জ্বলন আমাদের একা নয়, এই জ্বলন ছিল আমাদের রসুলের। প্রত্যেক রসুলের, প্রত্যেক নবীর এই একটাই জ্বালা ছিল যে আদম সন্তান যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতে যায়। তারা সবাই একটাই দাবি নিয়ে দুনিয়াতে এসেছিলেন। সেই দাবিটাই এখানে বলা হয়েছে সূরা আম্বিয়া 25 আয়াতে, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল। হে মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে কোন রসুল কি আমি পৃথিবীতে পাঠাই নাই, ইল্লা নূহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যারা প্রত্যেকেই মানুষকে দাওয়াত দিয়েছে, দেখো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তোমরা সবাই আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। এই দাওয়াত নিয়েই কিন্তু প্রত্যেক নবী রসুলকে আমরা পাঠিয়েছি। আপনারা কি জানেন পৃথিবীতে রসুল কতজন এসেছিলেন? নবী কতজন এসেছিলেন? একসঙ্গে বলেন। 315 জন রসুল সহ। বলেন সবাই। কাউকে ঘুম পড়তে দেবো না কিন্তু, আমি মাস্টার মানুষ। 315 জন রসুল সহ 1,24,000 নবী রসুল দুনিয়াতে এসেছেন। তাদের প্রথম নবীকে, প্রথম রসুলকে, শেষ নবী এবং শেষ রসুলকে। এরপরে কি আর রসুল আসবে? নবী আসবে? এখন কে কাজ করবে? আমাদের মতো পাগলদের কাজ করতে হবে এখন। প্রত্যেক নবী উত্তরাধিকারী রেখে যান, আর আমাদের নবী রেখে গিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ওলামায়ে দ্বীনকে। আর ওলামায়ে সু আর ওলামায়ে মামদুহ, দু ধরনের আলেম আছে। ইহুদি নাসারদের অবস্থা আমাদেরও হবে, এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অতএব যারা সত্যিকার অর্থে মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বানাতে চায়, তারা হলো আল্লাহর নিকটে প্রশংসিত ওলামা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওই সমস্ত ওলামাদেরকেই দিনের পথে কাজে লাগায়, এবং আমরা সেই জন্য আমাদের জীবনকে অক্ষ করে দিয়েছি এই কাজে। হে মানুষ, ফিরে এসো আল্লাহর পথে, কোরআন ও সহিহ হাদিসের পথে। জাতীয়তাবাদী মুসলমান আর আদর্শবাদী মুসলমান পার্থক্য আছে না? মুসলমান বাপের ঘরে আমি মুসলমান,
কিন্তু কাজ করে সব অমুসলমানদের মতোই। আমি হলাম জাতীয়তাবাদী মুসলমান, আমার ভোটার লিস্টে আমার তালিকা হিসেবে আমি লিখি আমি ইসলাম, আমার কি বলে ধর্ম, তাই না? আসলে 5 ওয়াক্ত সালাত নাই, সিয়াম নেই, ঈদের দিন একটু পড়লাম তো বাকি দিন শেষ। আমি মুসলমান আর আপনি প্র্যাকটিসিং মুসলমান, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, দুজনকে সমান হবে নাকি? আপনার সালাত সহিহ হাদিস অনুযায়ী হয় না, আর আপনার সালাত সহিহ হাদিস অনুযায়ী হয়, দুজনের সালাত কি সমান হবে? পরীক্ষার খাতায় লিখলেন উত্তর ঠিক আছে 2 2 4, উনি লিখল 2 2 5, ওনার ধারণা যেহেতু বেশি লিখেছি নম্বর বেশি পাবো। কি বলেন, 2 2 5টা লিখে নম্বর দিবে? দিবে না। আমরা বলি ভাই 2 2 4 লেখো, 5 লিখো না। অন্যরা বলে 2 2 5 কা 6 লিখবো, নম্বর বেশি পাবো। এই হলো আমাদের সঙ্গে অন্যদের পার্থক্য। কথা বুঝতে পারছেন তো? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। দেশে ধর্মের নামে কত কিছু হচ্ছে, আমাদের কোনো রস নাই। যশনের জুলুস, ঈদ মিলাদুন নবী ছেলেবিলে কি আনন্দের সঙ্গে রাস্তা কাঁপিয়ে চলে যাচ্ছে, আর আমরা কিচ্ছু না, নিরস। কারণটা কি? সবাই বেড়াতে মিষ্টি বাপ হালুয়া রুটি খেয়ে কি সুন্দর মজা লাগে, কত আনন্দ। জামে আসে, শ্বশুর আসে, বিয়ে বাড়িতে লোকজন আসে, আনন্দ না? আর আমরা এমন নিরস, খেতে মানা করি। তাহলে কি হলো? 2 দিয়ে 5 হবে ওখানে, এখানে কিন্তু 2 দিয়ে 5 পাবেন না। এখানে মজা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস আছে, মরলে ইনশাআল্লাহ জান্নাত পাবেন। আহলে হাদিস আন্দোলন এই কথাই বলতে চায়, কোন অবস্থায় আল্লাহ ছাড়া কাউকে মানা হবে না, কোনো ক্ষেত্রেই নয়। এবং রসুল তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, তার আদেশের, তার নিষেধের বাইরে অন্য কোনো ব্যক্তির আদেশ নিষেধ মানা চলবে না। এটা নীতিগতভাবে আমরা সবাই এক, কিন্তু বাস্তবতে আমরা এক নই। আল্লাহকে মানি, সঙ্গে সঙ্গে সন্তানের জন্য আর এক জায়গায় চলে যাই। সন্তান হচ্ছে না আপনার, কিন্তু যাচ্ছেন কোথায়? মান্নত করার জন্য। কোথায় যাচ্ছেন? এবারে বললে আপনি নারাজ হবেন। আপনি জায়গাটা নিশ্চয়ই জানেন, কিন্তু আমি বলবো না। যেহেতু সন্তান হয় না, সন্তান হতে হবে। আল্লাহর কাছে কান্দা হচ্ছে, সঙ্গে সঙ্গে আর একদিকেও ঠিক রাখা হচ্ছে, দুটো একসঙ্গে হয়ে গেল না? শুধুমাত্র আল্লাহর কাছে যেতে হবে, অন্য কারোর সাথে শরিক করা যাবে না। ঠিক আপনি রসুলকে মানছেন, সহিহ হাদিস সামনে, আপনি ওখানে কিন্তু আপনার মন ভরে না, আরেক জায়গায় চলে যাচ্ছেন। দেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কোরআন হাদিস পড়ানো হচ্ছে তাবাররুকান, হাদিসের সঙ্গে আরেকটা জিনিস পড়ানো হয়। এটা হলো হাদিসের বিধান, এটা হলো আমাদের নিজস্ব দলীয় বিধান। হে ছাত্র, তুমি এটা মেনে চলে, এর উপরে ফতোয়া। দুজনে কিন্তু হুজুর, দুজনে মুফতি, দুজনে মাথার টুপি, মুখে দাড়ি, দুজনের আকীদা পার্থক্য আছে। একজন খুঁজে দেখে এটা বুখারী শরীফ হাদিস কিনা, এই হাদিসটা সহিহ কিনা, এই হাদিসটা জয়ীফ না তো, মওযু না তো, জাল না তো, যাচাই বাছাই করছে। আর একজন মাশাআল্লাহ, যেহেতু আমার দলীয় সিদ্ধান্ত পেয়ে গেছি, ওটা মেনে নিচ্ছি। এই পার্থক্য বোধ আমাদের মধ্যে আমরা জানার নাই। আপনি একই মুসলমান, মাশাআল্লাহ, আপনি যখন মরে যাচ্ছেন, আপনার মৃত্যুর পরে কুলখানি চেহারামের কি আনন্দময় একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। এমনকি যারা কবর দিয়ে দেয়, ঢিলা হাতে লাগে, হাত ধোয়া পর্যন্ত খাওয়াতে হয়। কত সুন্দর ব্যবস্থাপনা দেশে আছে, কত মজা লাগে। এমনকি লাশ সামনে রেখে বলা হয়, এই বলো তো কয়েক তো সালাত আদায় করেনি। ছেলে হয়তো বললো, এই শেষের দিকে হয়তো 10-20 ওয়াক্ত হয়তো বাদ চলে গেছে, প্রতি ওয়াক্ত এত টাকা জরিমানা, 20 ওয়াক্ত টাকা ফেলো, তারা জানাজা পড়বো। হচ্ছে, কোনো সমস্যা নেই, এসব টাকার কোনো অভাব হয় না। কোরআন হচ্ছে, কুলখানি হচ্ছে, চেহলাম হচ্ছে, সবই হচ্ছে কিসের নামে? ধর্মের নামে। এগুলো কিন্তু আমরা পছন্দ করি না, কারণ আমার রসুল মারা গিয়েছেন, তার জন্য কুলখানি হয়েছে কি? 4 খলিফা মারা গেছেন, তাদের জন্য কি কুলখানি চেহলাম হয়েছে? আমাদের জন্য কেন হবে? এখানে যে আমাদের প্রশ্ন, দিন হলো সেটাই, যেটা আমার রসুল করেছেন, তার সাহাবায়ে কেরাম করেছেন, তার বাইরে কোনো দিন নাই। মালাম এখন দীনান ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি ফালাসাহু লাসাল ইয়াউমা দীনান। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে দিন ছিল না, আজকে সেটাকে দিন বলা যাবে না। এ কথা কি আপনারা রাজি আছেন? ধর্মের নামে আমি যাই করব সেটাই দিন হবে নাকি? হবে না তো, প্রশ্নই ওঠে না। যখনই আপনি দিন বলবেন, তখন কোরআন বের করতে হবে, অত হাদিস বের করা লাগবে। হাদিসটা অবশ্যই সহিহ হতে হবে। বাগানে গেলে, বাজারে গেলে আপনি
পোকা বেগুন কেনেন? ভেজাল বেগুন, ভেজাল তরকারি, পচা রসগোল্লা কেউ মরে গেলেও কিনবে না। কিন্তু ধর্মকর্ম করার সময় দুনিয়ার ভেজাল ঢুকে গেছে আমাদের মধ্যে। এগুলো থেকে আমরা নিষেধ করি মানুষকে, যে হে মানুষ, তোমাকে জান্নাতে যেতে হবে, আর জান্নাতে গেলে আমলটা সহি করে নাও। এই জন্য আমাদেরকে পাগলের মতো মানুষের বাড়ি বাড়ি দৌড়াতে হয়। আরবের লোকরাও কিন্তু তৌহিদবাদী ছিল, তারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত, তারা ইব্রাহিমকে তাদের রসুল মানতেন, তারা হজ করতেন, সবই করতেন। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছিল। সেই ভেজালগুলোকে ভেজাল মুক্ত করার জন্যই তাদেরই বংশে আমাদের নবী, শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমন ঘটেছিল। তিনি এসেছিলেন আল্লাহর ইবাদতকে ত্রুটিমুক্ত করার জন্য। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক নবী, প্রত্যেক উম্মতের কাছে নবী পাঠিয়েছি এই বক্তব্য দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। তাগুত বর্জন না করলে ইবাদত হয় না। ইন্নাল ইবাদাতা লা তাহসুলু ইল্লা বিল কুফরি বিত তাগুত। তাগুতের সঙ্গে কুফরি না করে ইবাদত অর্জন করা সম্ভব নয়। আপনি ভেজাল এবং নির্ভেজাল একসঙ্গে মিশালে খাওয়া যাবে না। এক কেড়ে দুধে গোচেনা মিশালে যেমন কেউ দুধ খায় না, ঔষধে ভেজাল দিলে যেমন কেউ ওষুধ খায় না, ঠিক অমনি করে তৌহিদের সঙ্গে শিরক মিশালে তৌহিদ থাকে না। শিরকের সঙ্গে তৌহিদের সম্পর্ক উজুর সঙ্গে বায়ুনিঃসরণের যে সম্পর্ক, বায়ুনিঃসরণ করলে উজু থাকে, ঠিক শিরক করলে তৌহিদ থাকে না, বেদাত করলে সুন্নত থাকে না। যেটাই করবেন সঠিকভাবে করবেন। জনগণের কাছে আমাদের একটাই দাবি, যদি আপনি জান্নাতে যেতে চান অবশ্যই আপনাকে নির্ভেজালভাবে নিজের দিনকে ভেজাল মুক্ত করে নিতে হবে। এ বিষয়ে কোনো আপোষ নাই। ভেজাল নিয়ে দুনিয়াতে বেঁধে হলে কোনো কাজে লাগবে না মৃত্যুর পরে। এরপরে আপনার সঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যে তাগুত কাকে বলে। সবাই তাগুত তাগুত করে। তাগুত কাকে বলে? সংক্ষেপে এর ব্যাখ্যা হলে, আর তাগুত ইয়াতাহাকামুর রাজুলু ইলা মা সিওয়াল কিতাবি ওয়াস সুন্নাহ মিনাল বাতিল। কোরআন ও সহিহ হাদিসের বাইরে যেখানেই আপনি আপনার ফয়সালা পেশ করবেন ওটি তাগুত। তিনি আলেম হন, নেতা হন, যিনি আপনাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে বাইরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে ওটি তাগুত। মানুষ তারা অনুসরণ করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এবার চলে যান ১৫০০ বছর আগে। সেই যুগের সমাজকে আল্লাহ রসুল কীভাবে সমাধান করেছেন, সংশোধন করেছেন একবার দেখেন। তাকে মানুষ গালি দেওয়া শুরু করছে যে দেখো আমরা বাপদাদা করে আসছি কিন্তু উল্টোপাল্টা করে, অতএব এই লোকটাকে হটাও। শেষ পর্যন্ত উনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন তার ভাষাটা, তার ভাষাতেই ১৫০০ বছর পরে আপনাদের শোনাচ্ছি। ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু, আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা সির্ফ তারই ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ঠিক পিছিয়ে পিছিয়ে তার চাচা আবু লাহাব গিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, হে জনগণ, এই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দাও। লা তাত্তাবিউহু ইন্নাহু সাবিই কাযযাব, কখনোই তোমরা এই ব্যক্তির আনুগত্য করো না, কারণ এই লোকটা ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কিন্তু পরিষ্কার হাদিসের শব্দকে আপনাদের শোনালাম। এবার আপনারাই বিচার করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যাবাদী ছিলেন? তিনি কি জনগণকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন? তাহলে আরবের নেতারাই একবার নিজের রক্তের সম্পর্কিত চাচা কেন তার বিরুদ্ধে কথা বলল? অপরাধটা কি ছিল? কারণ তাদের যে ট্র্যাডিশনাল ধর্ম ছিল, এই ধর্ম আসল ধর্ম ছিল না, আর এই জন্যই তারা খেপে গিয়েছিল। আর তো কোনো কারণ তার ছিল না। কোন কোন কারণে আমি একটা একটা ধরে দেব আপনার সামনে। তারা একদল চলে গেল আল্লাহ রসুলের চাচা আবু তালেবের কাছে, যে অভিযোগ করল কি? 3টা অভিযোগ। ইন্নাহু
কাদ খালাফা দীনাকা, তোমার এই ভাতিজা তোমার দ্বীনের বিরোধিতা করেছে। ওয়া খালাফা দীনা আবাইকা, এবং তোমার বাপদাদা 14 পুরুষের দ্বীনের বিরোধিতা করেছে। 2 নম্বর, ইন্নাহু কাদ ফাররাকা জামাআতা কওমিকা, এই লোকটি এসে তোমার কওমের যে জামাতবদ্ধ জীবন ছিল, আমাদের কুফরের উপরে জামাত ছিলাম, আমার একটা জামাত সবাই, এটাকে সে বিভক্ত করে দিয়েছে। উনি তাওহীদের কথা বলেছে। আর 3 নম্বর, সাফাহা আহলামাহুম, আমাদের এই সংগঠনের বিরাট কুরাইশ বংশের বড় বড় যারা নেতা ছিল তাদেরকে উনি বোকা বলেছে। অর্থাৎ উনি যেটা বলে সেটাই ঠিক, আর আমরা সবাই বলছি এটা বেঠিক, অতএব ফানাক্তুলহু, আমরা ওকে হত্যা করব। এইবারে চাচা ডাকলেন, ভাতিজা এসো, তোমার চাচারা কি বলছে শোনো। শোনালো। তখন ভাতিজা যে জবাবটা দিয়েছিলেন ওটাও শোনেন আপনারা। ইয়া আম্মে ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর হাত্তা ইউযহিরা আও আহলিকা মা তাতরুকুহু। হে চাচা, ওনারা আমাকে টাকা পয়সা দিবেন, নেতৃত্বে বসাবেন, সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবেন, যাই কিছু দেন, বরং আমি বলবো আসমানের সূর্য যদি এনে আমার ডান হাতে দেন আর চন্দ্রটা এনে আমার বাম হাতে দেন, তথাপি যে মহাসত্যের দায়িত্ব নিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি তা কখনোই পরিত্যাগ করব না। আপনারা কি বলতে পারবেন আল্লাহ প্রেরিত ওহী কোরআন এবং সহিহ হাদিস আমরা ছাড়তে পারবো না? এ বলে সাহস কি আপনাদের আছে? পারবেন? এক্ষুনি ধরিয়ে দেবো, আপনি পারবেন না। হাত উঠান তো দেখি কতজন এনজিও সুদ নেন। এনজিও সুদ নিয়েছেন কতজন আছেন এখানে? হাত উঠাতে পারবেন? এখন আর সাহস কুলাবে না। অথচ মানে প্রত্যেকের মধ্যে এনজিও সুদের টাকা আছে, ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক ছাড়া। ছাড়বেন না আপনি। ব্যাংকে চাকরি করেন, সুদী ব্যাংকে, সব সুদ না? চাকরি ছাড়তে পারবেন? পারবেন না। একটা খালি বললাম, এক আলেম জাহিল সবাই এগুলো করতেছে। যত সহজে বলা যায় তত সহজে করা যায় না। এই জন্য সহজ বিষয়টা হলো ওই যে আমরা আমাদের বাপদাদা 14 পুরুষ যা করছে তাই করব, ছাড়বো না। এটাই আরবের লোকেরা বলেছিল, সেটা কিন্তু মিথ্যা বলেনি। আমরা ঠিক সেই কথাই বলি। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আপোষ চলবে না, তোমরা গোষ্ঠী ধরে সবাই করে গিয়ে, কিন্তু আমি করব না। আমার আল্লাহ এটা নিষেধ করেছেন, হারামকে হালাল করা যাবে না। আর সেজন্য তো তার উপরে জুলুম শুরু হয়ে গেল। আজকেও বাংলাদেশে যারা হক কথা বলবে, কোরআন হাদিসের বিধান চালু করার জন্য বলবে নিজের জীবনে, নিজের সমাজ জীবনে, তাদের বিরুদ্ধে একই অবস্থা আসবে। ভয় পেলে চলবে না, আপনাকে বলতে হবে। আপনি করতে পারেন না পারেন, হকের আওয়াজটা তুলতে হবে। আপনি ছবি মূর্তিকে হালাল না হারাম বলেন দেখি? ফতোয়া জানেন তো নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি তাসাওয়ীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গৃহে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে গৃহে ছবি মূর্তি থাকে। ছবি নাই এমন কোন বাড়ি আছে আপনাদের? ছবি নাই এমন কোন বাড়ি নাই। এই মাদ্রাসায় এক ছবি আছে কিনা আল্লাহ ভালো জানে, গেলাম তো খুঁজনি ভালো করে অবশ্য। হুজুরদের মাথার পর কি থাকে? কথা বলেন, হুজুররা কই? কথা বলতে হবে। জি না, মাথা কেনা হয়ে আছে, বেতন এত বেড়ে গেছে, হুজুরদের মাথায় আর কথা নাই। ফতোয়া জানি কিন্তু বলতে পারি না, কারণ বেতন আছে বহু টাকা। আগে মাদ্রাসাগুলো চলতো জনগণের সাহায্যে, তখন মাদ্রাসা যে বরকত ছিল, শিক্ষায় বরকত ছিল, ঈমান ছিল, আদব ছিল মাদ্রাসার ছাত্রদের মধ্যে। এখন কিন্তু আছে? নাই। বললে তো হবে না, আমি তো ওই দলেরই লোক। কারণ এত টাকা পাচ্ছি আমরা শিক্ষকরা, স্বপ্ন কখন ধারণা করে নেই। এখন মাথার উপর থেকে ছবি মূর্তি হটিয়ে কি টাকা হারাবো নাকি? ওই বোকামি কেউ করবে না। চলবে এগুলা। আপনাকে যদি জান্নাত পেতে হয় দুনিয়া ছাড়তে হবে,
সোজা বাংলা কথাই, এর কোনো বিপরীত কোনো কথা নাই। হয় জান্নাত নয় জাহান্নাম, মাঝখানে জায়গা আছে? দুনিয়াতে আছে, হাজতের নাম করে জেলে ঢুকায়, একই জেলখানা, নাম দেয় হাজত, কিন্তু আল্লাহর কাছে হাজত নাই, হয় জান্নাত নয় জাহান্নাম। অতএব সাবধান, এগুলো খুব কঠিন। আরবের লোকেরা এগুলো কি করতো, তাদের যে বড় বড় যে দোষগুলো ছিল, আমি মাত্র 3টা কথা বলে দিই যেটা আপনার আমাদের সঙ্গে মিলবে। 1 নম্বর পাপে তারা ডুবে গেছিল, এই তারা মন গড়া উপাস্য নির্ধারণ করেছিল, ওসিলা নির্ধারণ করেছিল যে আল্লাহকে পেতে গেলে ওসিলা লাগে। যেমন আদালতে যেতে গেলে উকিলের ওসিলা ধরতে হয়, অর্থাৎ আল্লাহকে পেতে গেলেও ওসিলা লাগবে, বিনা ওসিলা হবে না। যুক্তির খুব ভালো না? সেজন্য তারা, তাদের একজন নেতা, তিনি শাম থেকে একটা মূর্তি কিনে আনলেন, হবলের মূর্তি, আমর বিন লোহাই। সেটা এনে জনগণকে বুঝালেন, দেখো এর ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে আল্লাহ পাক বৃষ্টি দান করেন। আমি সিরিয়ায় দেখে এসেছি, লোকজন প্রথমে রাজি হয়নি, পরে রাজি হলো বাধ্য হয়ে। বড় নেতা মানুষ, নেতাদের মাধ্যমে কিন্তু আল্লাহ সমাজটাকে নষ্ট করে। নেতা আলেম হোক আর নেতা জাহিল হোক, নেতা যিনি হবেন তার দিয়ে অনেক কিছু কাজ করেই না শয়তান। নইলে কখনোই কাবাগিরি মূর্তি ছিল না, এই বেটা প্রথম নিয়ে আসলো, খুব ধার্মিক লোক ছিলেন। আল্লাহ রসুল যখন এলেন তখন 360টা হয়ে গেছে, একটার থেকে বাড়তে বাড়তে, প্রতি বছর 1-2 কি বাড়ে। তাদেরকে যখন আল্লাহ রসুল বললেন যে তোমরা করছোটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা এগুলো কি করো? তারা বলল, মোহাম্মদ আসলে আমরা তো এগুলো পূজা করি না, মা না'বুদুহুম ইল্লা লিয়াকুররিবুনা ইলাল্লাহি যুলফা, ওদেরকে তো ইবাদত করি না, বরং আমরা ওদের কাছে যাই সেরে ওরা আমাদের পক্ষে আল্লাহর নিকটে সুপারিশ করবে, সেই জন্য ওদেরকে তো আমরা ইলাহ মানি না। যুক্তি দিয়ে দিল। এই যে বিষয়টা আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, হে বোকা মানুষ, তোমরা কি আল্লাহকে জানিয়ে দিতে চাও এমন একটি বিষয় যেগুলো আসমান জমিনের কিছুই তিনি জানেন না? অর্থাৎ তোমরা যে কেমন মানুষ আমি তো সব জানি, সুপারিশ তো লাগবে না। আমি যদি কোনো বিষয় না জানি সেই বিষয়ে তো সুপারিশ লাগে। আদালতের জজ সব কিছু খবর রাখেন কি? এর জন্য তার উকিল লাগে। এখানে ধানি খোলা কি হলো না হলো, এখানে 30 সালে কোন ব্যক্তি কি অন্যায় করলো না করলো, উনি কেউ আদালত বসে দেখতে পায় নাকি? সেজন্য তো পুলিশ লাগে, ডিবি লাগে, NSI লাগে, সাক্ষী লাগে, কত কি লাগে, আল্লাহকে ওগুলো লাগে। ওই জন্য আল্লাহ ধমক দিচ্ছেন, এই বেটা মানুষ, তো ওসিলা কেন রে? তুমি কি চাচ্ছ আমি কি তো জানি না? তোমার বাইরের খবর, মনের খবর সবই আমি রাখি। তাই আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই তো আমি জানি, তো তোমরা আমাকে কি জানাতে চাচ্ছ ওসিলার মাধ্যমে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যেসব শিরিক করছো এগুলো থেকে আল্লাহ পবিত্র। কিন্তু কে শোনে কার কথা? তার মানে না। এবার আপনাদের প্রশ্ন করি, ওসিলা কাকে বলে? জীবিত মানুষ, জীবিত মানুষের ওসিলায় এখানে কাজ করছেন, এটা আমরা সবাই করি। আপনার আব্বা বুড়ো হয়ে গেছে, এই সিঁড়িতে উঠতে পারেন না, ছেলে তাকে ঠেস দিয়ে উঠলো, বাপ উঠলো ছেলের ওসিলায়, এটা কোন দোষ হবে? আপনি হাঁটু ব্যথা, পা নিচু করতে পারছেন না, আপনার ছেলে আপনার জুতোটা পরিয়ে দিল, তার ওসিলায় জুতোটা পরলেন, এটা কোন দোষ হবে? এগুলো আদৌ দোষের নয়। জীবিত মানুষ জীবিত মানুষের ওসিলায় সাহায্য গ্রহণ করবে, এটা কোনো দোষের নয়, বরং এটা প্রশংসিত। যেমন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ পাক বান্দার সাহায্যে অতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সাহায্যে থাকে। এটা ভালো হলো না? এটা ভালো, এটা দোষের নয়। কিন্তু আপনার ওই বাপ যখন মরে যাবে, তখন কি আপনি বাপের ওসিলায় কোনো কাজ করতে পারবেন? জবাব দেন, পারবেন? কিচ্ছু পারবেন না। মৃত ব্যক্তি কখনো জীবিত ব্যক্তির ওসিলা হতে পারে না। আপনার আব্বা এবং আম্মার চাইতে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে এমন কেউ আছে কি? যারা ছোটবেলায় আপনাকে পায়খানা পেশাব সাফ করে বড় করে মানুষ করেছে, তাদের স্নেহের কোনো তুলনা কি হবে দুনিয়াতে কখনো কারোর? তারা মরে যাওয়ার পরে কি কখনো আপনার উপকার করতে পেরেছেন? পারেননি।
আমার রসুল মারা গিয়েছেন, মদিনার কবরে শুয়ে আছেন, পাশেই তার জামাই ওসমানকে হত্যা করা হলো, তিনি কি তাকে ঠেকাতে পেরেছিলেন? তার আদরের নাতি হোসেন কারবালে শহীদ হলো, তাকে কি উনি ঠেকাতে পেরেছিলেন? কারণ উনি এখন মারা গেছেন। যদি উনি জীবিত থাকতেন কিছু লাগতো না। এবার দেখেন, ওনার মৃত্যুর পরে ওমর ফারুক যখন খলিফা হলেন আবু বকরের পরে, হঠাৎ মদিনাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। অনাবৃষ্টিতে ইস্তেসকা সালাত আদায় করার জন্য উনি মাঠে গেলেন। আব্বাসকে ডাকালেন, চাচা আব্বাসকে, বলছেন, হে আব্বাস, আল্লাহ রসুল জীবিত থাকতে আমরা তার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করতাম, আল্লাহ পাক বৃষ্টি দিতেন। এখন তিনি মারা গিয়েছেন, তার চাচা আব্বাস আপনি বেঁচে আছেন, আমরা আপনার ওসিলায় আপনার মাধ্যমে আল্লাহর নিকটে বৃষ্টি প্রার্থনা করব, আপনি দোয়া করুন। বকর সাহেব বের করেন 1020 নম্বর হাদিস। জীবিত আব্বাস ওমর ফারুক তার ওসিলা নিচ্ছেন, মৃত রসুলের ওসিলা কিন্তু নিচ্ছেন না। খেয়াল করেছেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ান ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত কবরবাসীর সঙ্গে জীবিত মানুষের মধ্যে পর্দা নিক্ষেপ করা থাকে। এই পর্দা ক্রস করে কেউ দুনিয়াতে এসে কোনো কাজ করতে পারবে না। আল্লাহ পাক আরো বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, তুমি কোনো মৃত ব্যক্তিকে শোনাইতে পারো না এবং কোনো বধির ব্যক্তিকেও শোনাইতে পারো না। আরো স্পষ্টভাবে বলছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, তুমি কোনো কবরবাসীকে শোনাতে পারো না। কিন্তু আরবরা কি মনে করতো, এই মূর্তিগুলো হচ্ছে মানাজিরুল আরওয়াহ, রূহ নাজিলের স্থান। যারা তাজিয়া করেন আশুরার সময়, তখন এই তাজিয়াতে মনে করা হয় যেখানে নাকি হোসেনের রূহ নাজিল হয়, এজন্য তারা তাজিয়াকে ওই সময় খুব সম্মান করে। আমরাও আমাদের মিলাদ অনুষ্ঠানে মনে করি আল্লাহর রসুল এখানে এসে গেছেন, সম্মানে উঠে আমরা দাঁড়িয়ে কিয়াম করি। খেয়াল করেছেন কি? এই যদি আমাদের আকীদা হয়, এই আকীদাকে শিরক থাকছে না? নিজেরা বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিস তো আছেই, এরপরও মানুষের বিবেক দিয়ে কাজ করতে হয়। যে কাজ আমার রসুল করলেন না, যে কাজ সাহাবায়ে কেরাম করলেন না, সে কাজ আমি কিভাবে করি? ফলে আরবদের যে মূর্তি পূজার সঙ্গে আমাদের এই স্থান পূজা, ছবি পূজা, কবর পূজার সঙ্গে মিলিয়ে নেন। বাংলাদেশে একজন প্রেসিডেন্টের চাকরি গেছে 2 মিনিটের মধ্যে, কবরে যায়নি বলি। কি অবস্থায় বসবাস করছে আমরা একবার দেখেন। অথচ কিন্তু আমরা মুসলমান। আরেকটা জিনিস তাদের মধ্যে ছিল, যারা হজ করতে গিয়েছেন, তওয়াফ করতে হয় না? তওয়াফ করার সময় ওরা একটা আইন বানিয়েছিল যে দেখো, এই নতুন কাপড় পরতে হবে, তওয়াফের কাপড়, সিয়াবুল হারাম বলা হয়তো। এই কাপড় যদি তুমি না কেনো, তোমাকে ল্যাংটে তওয়াফ করতে হবে। এটা ব্যবসা, ধর্মের নামে ব্যবসা। তারা আরো বের করেছিল ওই কি বলে ওটাকে, লাব্বাইক যখন আমরা বলি, তালবিয়া, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এটা না বলে তারা বলতো লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মালাক। হাজির হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই, কেবল ওই শরীকটা ব্যতীত যেটা তুমি নিজের জন্য সাব্যস্ত করেছ, সেও কিছুর মালিক, তুমিও কিছুর মালিক। এটা ছিল ওদের তালবিয়া। আল্লাহ রাসূল বলছেন লা শারীক পর্যন্ত বলে কাদ কাদ, থামো আর বলো না। কিন্তু ওরা শোনে না, ওরা শিরক করবে। ইসলামী তালবিয়া উনি বলে দিলেন কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলুন তোমার সঙ্গে। মানে মুখস্থ করাচ্ছি, এখন কিন্তু হজ হচ্ছে না, কিন্তু উল্টা পাল্টা বুঝেন না। আবার বলতে ভালো লাগে, এটা বললে মনটা চলে যায় সুদূর কাবা গৃহে। বুঝতে পারছেন? মুসলমানদের হৃদয় তো ওখানে টানা দেওয়া, ঠিক না? ঠিক যেন এখানে মসজিদের সঙ্গে আপনার হৃদয় টানা দেওয়া থাকে, বিশ্ব মুসলিম হৃদয় টানা দেওয়া থাকে কাবা গৃহের সাথে। এই জন্য ওখানে গেলেই মানুষ অন্তরটা পাগল হয়ে যায়। লাব্বাইক হে আল্লাহ, আমি হাজির তোমার দরবারে। সেজন্যই যারা হজ করেছেন তাদের স্মৃতিকালে মনে করিয়ে দিচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে এত সুন্দর লাগে। আমি হাজির হে আল্লাহ, আমি হাজির হে আল্লাহ,
তোমার কোনো শরিক নাই, আমি হাজির হে আল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় অনুগ্রহ, যাবতীয় রাজত্ব সবই তোমার, তোমার কোনো শরিক নাই। ওরা কিন্তু আল্লাহকে মানত, যোগ করেছিল শরিককে, হজ করতো, উমরা করতো, তালবিয়ার মধ্যে শরিক করতো। ইসলাম আসলে ওদের সংশোধন করে দিল, ওটা হবে না, লা শরিক হতে হবে, শরিক করা যাবে না। এই কথাটা তারা মানতে চায়নি যে না, আমরা যা বললি এটাই ঠিক, আমার বাপদা 14 কি ভুল করে গেছে। এবার আল্লাহ পাক বলছেন, দেখো ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনে কিন্তু তারা শিরকও করে। আমাদের অবস্থার আরবদের অবস্থার সঙ্গে মিলিয়ে নেন আপনি। নারীদের অবস্থা কি ছিল? নারীরা ছিল সমাজের বোঝা, তাদের কোনো উত্তরাধিকার ছিল না। নারীদের স্বাভাবিক স্বাধীনতা ছিল না, তারা দাসী হিসেবে বিক্রি হতো বাজারে ঘাটে। নারীদের এই বিষয়টি ইসলাম আসার পরে একদম পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন লির-রিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা কাসাবু হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন। এমনি করে কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। দেখো, পুরুষের পৈতৃক সম্পত্তির যেমন অধিকার আছে, নারীরও ঠিক তেমনি অধিকার আছে। নারী পুরুষের লেবাস মতো, আর পুরুষও নারীর লেবাস, কেউ পরস্পরের থেকে পৃথক নয়। যে নারী ভেবেছিল চিরদিন আমার পুরুষের গোলামি করাই আমার কাজ, যে নারী ভেবেছিল দাসের বৃত্তি আমার শেষ ঠিকানা, যে নারী ভেবেছিল কোশ্চিনকালে আমি সম্পত্তির অধিকারী হতে পারবো না, সে নারী এখন রাতারাতি তার জীবন পরিবর্তন হয়ে গেল। সার্বিক জীবনে পরিবর্তন আসলো। এমনকি একটা নারীকে নিতে গেলে আপনার মোহরানা দিতে হয়, তার সম্মান। বলে দিলেন ওয়াতুহুন্না সাদাকাতিহিন্না ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা, তোমরা নারীকে বিবাহ করার সময় মোহরানা দেওয়া নেহলা ফরজ হিসাবে, ফরিদা। দুর্ভাগ্য, বাংলাদেশের মুফাসসির যারা কোরআনের তাফসীর করেছেন বাংলায়, প্রায় সবাই এইখানে গিয়ে লিখেছেন তোমরা নারীদের মোহরানা দাও খুশি মনে। যারা পড়েছেন তারা বাড়িতে গিয়ে একটু তাফসীর খুলে দেখবেন, সূরা নিসা 4 আয়াত, তোমরা নারীদেরকে মোহরানা দাও খুশি মনে। আসলে নেহলা অর্থ খুশি নয়, নেহলা অর্থ ফরিদা, ফরজ মনে করে দাও। ফলে এদেশে নারীদের মোহরানা বাঁধার সময় লাখ লাখ টাকা মোহরানা বাঁধে, সারা জীবনেও টাকা দেয় না, মৃত্যুর সময় মাফ করিয়ে নেয়। দুর্ভাগ্য দেশের পুরুষ সমাজের। এই যে নারীদের সঙ্গে যে ফাঁকি আপনারা দেন, আল্লাহর কাছে ফাঁকি দিতে পারবেন? এটা কিন্তু ঋণ, খবরদার কোনো নারীকে ফাঁকি দিবেন না। এরপরও শরিক ফাঁকি দেওয়া হয়, বড় বোন ছোট বোন যাই থাক না কেন, ভাইরা খালি নেয়, বোনেদেরকে দেয় না। দিলেও লামসাম 2-4 বিঘে দিয়ে বাবা এই তুই খুশি হও। আর এমন কিছু বাবা আছেন যারা খালি ছেলেদেরকে দেন, মেয়েদেরকে দেন না। নিতান্ত মানুষ কি বলে, বড় মেয়ে 2 বিঘা, ছোট মেয়ে 2 বিঘা দিয়ে বাবা তুমি খুশি হয়ে বাড়ি যায়, সব আমার ছেলেরা খাবে। এই শরিক ফাঁকি দিলে কি শাস্তি আপনি নিশ্চয়ই জানেন। কিয়ামতের মাঠে 7 তবক জমিনের বেড়ি আপনার গলায় পরানো হবে। যত জমি আপনি রেখে গেছেন, ফাঁকি দিয়েছেন, শরিক ফাঁকি দিয়েছেন, সমস্ত জমি আপনার মাথা ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে ময়দানে কোটি কোটি লোকের সামনে আপনাকে দেখানো হবে, এই লোকটা দুনিয়াতে শরিক ফাঁকি দিয়েছিল, শরিকের হক যথাযথভাবে আদায় করে নাই। পারবেন কি সেদিন এটা করতে? পারবেন না। অর্থাৎ দুনিয়াতে সাবধান হয়ে যান। নারীর যে মর্যাদা ইসলাম দিয়েছে কেউ তা দেয়নি। এখানে বাড়াবাড়ি করে আমরা এখন আরও কিছু করে ফেলার চেষ্টা করছি। নারীরা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। দুর্ভাগ্য, এখন নারীরাই পুরুষের উপরে কর্তৃত্বশীল হওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু ভুল। স্বভাব ধর্মের বাইরে গেলে কোনোদিনও কোনো জিনিস টিকবে না, চলবে না। কোরআন হাদিস সত্য, এই সত্যের বাইরে কোনো অসত্য জিনিস চলবে না। ওয়াইজাল মাউউদাতু সুইলাত লিআইয়ি যামবিন কুতিলাত, আয়াত আপনারা সবাই জানেন, সূরা তাকবীর 8-9 আয়াত। সে যুগে নারীদেরকে হত্যা করা হতো কিভাবে? ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি দেখা যেত মেয়ে, সঙ্গে সঙ্গে তাকে পুঁতি ফেলা হতো। আগেই গর্ত করে রাখা হতো, যদি মেয়ে হয় সঙ্গে সঙ্গে।
যারা আমাদের তফসির পড়েছেন, তফসির কোরআন 30তম পারা সূরা তাকবীর পড়ে দেখবেন, এখানে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। জনৈক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রসুল, আমার গোনা কি মাফ হবে? ভেবে কাঁদছে। তার কান্না দেখে আমার রসুল কান্না শুরু করে দিয়েছেন। সবাই বলছে, এই তুমি আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছ তো? না, আমি যে পাপ করেছি আমাকে বলতে দেন। কি করছে? আমি এতজন মেয়েকে হত্যা করেছি জীবনে, সংখ্যা নিয়ে অনেক ইখতিলাফ আছে হাদিসে, এজন্য বলতে যাচ্ছি না। কেউ বলেছে 362 জন, কেউ বলেছে তার কম, ইত্যাদি ইত্যাদি। অসংখ্য মেয়েকে আমি নিজে হত্যা করেছি তার বাপ মায়ের অনুরোধে, যে আমরা পারবো না, তুমি এটা মেরে দিও। কিভাবে মারতাম? তো গল্প বলছে, হে আল্লাহ রসুল, আমি ওই বাচ্চাটা যখন হাঁটতে শিখেছে, 2-3 বছর বয়স হয়েছে, কাপড় চোপড় পরিয়ে নিয়ে চলে যেতাম মরুভূমির মাঝখানে, যেখানে একটা কুয়া ছিল, কেউ জানতো না। আমি সেখানে গিয়ে বলতাম, দেখো তো ওর মধ্যে, দেখতো মধ্যে পানি। ওই দেখতে যখন মাথা ঝুঁকাতো, তখন মেয়েটাকে ঠেলা মেরে ফেলে দিতাম কুয়ার মধ্যে। তাই আজকে আমি আমার নিজের মেয়েকে হত্যা করে এসেছি আপনার কাছে, কিন্তু তার শেষ ওই আর্তনাদ আমি ভুলতে পারছি না। কি? সে বলছে, ও আবাতা, এই ছিল তার শেষ আহ্বান। আমার অন্তরটা ফেটে যাচ্ছে, হে আল্লাহ রসুল, হে আব্বা বলে জীবনের শেষ আহ্বান জানিয়ে সে ওই কুয়ার মধ্যে মরে গেল। আমার হাতে আমার সন্তান আজকে নিহত হলো, আজকে আমি আর বরদাস্ত করতে পারছি না। ইতিপূর্বে অন্যদের ছেলে মেয়ে মেরেছি, কিন্তু আজকে নিজের মেয়ে মারার সময় আমি আর সহ্য করতে পারছি না। হে আল্লাহ রসুল, আমি আল্লাহকে নিকটে কি তওবা করলে কি ক্ষমা পাবো? যদি ক্ষমা পাই তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বললেন, দেখো বাবা, আল ইসলাম হাদমা মা কানা কাবলাহু, ইসলাম গ্রহণ করলে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ধসিয়ে দেন। তুমি তওবা যদি করো সঠিক অন্তরে, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। এই হলো আরবদের সমাজ ব্যবস্থা নারীদের ক্ষেত্রে। আর সেই নারী আজকে ইসলামের বরকতে কোথায় চলে আসছে। কিন্তু বাড়াবাড়ি করা যাবে না তো, যেভাবে বলা হচ্ছে ঠিক সেইভাবে করতে হবে। সংসারে পুরুষ হবে নেতা, সমাজে পুরুষ হবে নেতা, সব জায়গাতে এই নিয়ম চলবে। কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল ব্যবহার রাখতে হবে, আচরণ সুন্দর রাখতে হবে, পরস্পরের পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে, প্রত্যেকের জায়গায় রেখে সম্মান দিতে হবে। এখন জাহিলিয়াত দূর করবেন কি দিয়ে? এই মানুষগুলোকে আল্লাহ পাক কিভাবে এই অন্ধকার যুগ থেকে নিয়ে আসলেন? আল্লাহর ভাষায় বলি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 257 আয়াত। আরবদের এই অন্ধকার মানুষগুলোকে ইসলাম আলোর পথে নিয়ে আসলো, আর তাদেরই ওলি অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাযীনা কাফারু, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া অভিভাবক হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, যারা মানুষকে আলোর পথ থেকে অন্ধকার পথে নিয়ে চলে যায়। আল্লাহ পাকের কেমন চমৎকার উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন আমাদের। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানেই তারা চিরদিন থাকবে। এখন এই জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য দুটি মাধ্যম এখানে ব্যবহার করেছিলেন আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে। কি সেটা? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষর লোকদের মধ্যে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে থেকেই একজন রসুলকে, যিনি তাদের কাছে তেলাওয়াত করেছিলেন আল্লাহর কিতাব, ওয়াল হিকমাহ, তার নবীর সুন্নাহ। বোঝা গেল অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার মাধ্যম হচ্ছে দুটা, কোরআন এবং সুন্নাহ। বিদায় হজের শেষ ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিলেন, সেখানে এক পর্যায়ে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতু নবিয়্যিহি। আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটা জিনিস, যতদিন তোমরা দৃঢ় মুষ্টিতে সে দুটো ধারণ করে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি হলো কোরআন এবং সুন্নাহ।
আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। এই দুটি বস্তুই হলো মানুষের বাঁচার পথ। ভাষণে আরেক পর্যায়ে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া ওয়া ফখরাহা বিল আবা ফান্নাসু রাজুলান মুমিনুন তাকি ওয়া ফাজিরুন শাকী আনতুম বনু আদম ওয়া আদম মিন তুরাব। হে জনগণ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের মধ্যেকার জাহেলিয়াতের অহংকার দূরীভূত করে দিয়েছেন। মনে রেখে দিও, মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মুমিনুন তাকি, আল্লাহ ভীরু মুমিন, আর একদল ফাজিরুন শাকী, হতভাগা পাপাচারী। আনতুম বনু আদম, তোমরা সবাই এক আদমের সন্তান। আদম মিন তুরাব, আর আদম ছিল মাটির তৈরি, কোনো অহংকার তোমাদের নাই। এই শেষ ভাষণে তিনি মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন যে তোমাদের বাঁচতে গেলে অবশ্যই আসতে হবে একখানে, কোরআন এবং সুন্নাহর কাছে, বাইরে বাঁচার রাস্তা নাই। এবার আসুন, কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কি হবে আগেই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সূরা ফুরকান 26-27 আয়াত। সেদিন আমরা বলবো, হায় দুনিয়াতে যদি আমরা রসুলের পথ ধরতাম, হায় যদি আমরা অমুক লোককে খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, সেদিন আমরা হাত কামড়াবো। অতএব দুনিয়া থেকেই প্রস্তুতি নেওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপনের জন্য। একটা মানুষের জীবনে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন দিক আছে। ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন। মানুষের জীবনের টোটাল লাইফটাকে জীবন বলা হয়। এটা কোনো ভাগাভাগি নাই। জীবনের একটা অংশে আপনি কোরআন সুন্নাহ মানবেন, আরেকটা অংশে কোরআন সুন্নাহর বাইরে কিছু পালন করবেন। এটা কি সম্ভব? এই মাইক্রোফোনটা চলছে, খালি একটা জিনিস চলবে, আর একটা পার্টস আপনি বাতিল করে দিলেন, মাইক্রোফোন অচল হয়ে যাবে। ঠিক অমনি করে আপনি আপনার জীবনের প্রতিটি দিক ও বিভাগে কোরআন ও সুন্নাহর আলো জেলে পথ চলবেন। এইটার বাইরে গেলে আমার সার্বিক জীবন বিনষ্ট হয়ে যাবে। ইহুদি নাসারারা যেভাবে তাদের ধর্ম কর্ম সব জায়গাতেই পরিবর্তন ঘটিয়েছিল, আমাদের জন্য তেমনটি না হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে সার্বিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য আহ্বান জানায়। এইখানে গিয়ে তিনটা আকীদা আপনাদের স্মরণ করিয়ে দিই। বাংলাদেশের মানুষ ঈমানের ক্ষেত্রে মৌলিকভাবে তিন দলে বিভক্ত। এটা আপনাদের সুবিধার জন্য বলছি, মনে রাখেন। ঈমানের সংজ্ঞা আমরা সবাই জানি, আল্লাহকে বিশ্বাস করা না, এত সহজ নয়। ঈমানের সংজ্ঞা আমার সঙ্গে আপনারা বলেন। হৃদয়ে বিশ্বাস, জোরে জোরে বলেন। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাস প্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। এটা হলো আহলে হাদিসের ঈমান। এবার আসেন খারেজিদের ঈমানটা কিরকম, যারা জঙ্গি চরমপন্থী, ওদের ঈমানটা কি? তারা বলে বিশ্বাস এবং কর্ম দুটোই হলো মূল, অতএব কর্মে যদি কোনো ভুল হয়ে যায় সে কাফের হয়ে যাবে, তার রক্ত হালাল। দেশের সরকার যেহেতু কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করছেন না, অতএব সরকার ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তার রক্ত হালাল। যে সমস্ত আলেম ওলামা এগুলো শিথিল করেন, সবগুলো কাফের হয়ে গেছে, তাদের রক্ত হালাল। অর্থাৎ কবিরা গুনাহগার তাদের দৃষ্টিতে কাফের, আর আহলে হাদিসের দৃষ্টিতে কবিরা গুনাহগার কাফের নয়, বরং ফাসিক। 3 নম্বর আকীদা হলো, যত পাপ আপনি করেন, যদি মুখে একবার কলমা পড়তে পারেন, আপনার সব গুনাহ মাফ। এটা হলো মুরজিয়া, শৈথুল্যবাদী। এই 3 দল লোকের মধ্যে বাংলাদেশে কোন দলের লোক বেশি বলতে পারেন? 3 নম্বর ওদের লোক হয় বেশি।
ওরা নারা তাকবীর দিয়ে তৌহিদবাদী মুসলমান, কিন্তু আমল নামল কিচ্ছু নাই। এই সংখ্যাই বাংলাদেশে বেশি, এই সংখ্যা কুরাইশদের মধ্যে বেশি ছিল। চরমপন্থী জঙ্গিবাদী এটা নতুন করে হয়েছে, এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে যাতে এদেশে বিশুদ্ধ কোনো আন্দোলন হতে না পারে। আর আমাদের ছেলেদের পাগলামি আছে, এরা অত হুঁশ নাই। 16 বছর 17 বছরের বাচ্চা কি এত বুঝে? ওদেরকে উস্কে দিচ্ছে এইটা মারো, জান্নাতে ঢুকে পড়ো। ভাবখানা জানে এই জান্নাত ওর নানির বাড়ি, এত সহজ নাকি? আন্তর্জাতিক চক্রান্ত কেন বললাম? $200 কোটি ব্যয় একটা গবেষণা সংস্থা পরিচালিত হয় আমেরিকাতে, তার নাম র্যান্ড। প্রতি বছর সারা বিশ্বের কোন দেশে কোন সংগঠন কি কাজ করছে এগুলোর উপরে তারা গবেষণা চালায়। সেখানে তাদের দৃষ্টিতে মুসলমানরা 4 দলে বিভক্ত: সেকুলার, পপুলার, সুফি, সালাফি। সেকুলার, পপুলার, সুফি, দে আর টু নিয়ারার টু দ্য ওয়েস্ট। এই 3টা দল পাশ্চাত্যের খুব নিকটতম, এক্সেপ্ট সালাফি, আহলে হাদিস ছাড়া, সালাফি ছাড়া। কারণ এরা ইসলামের বিশুদ্ধতাবাদী আন্দোলনে বিশ্বাসী। খেয়াল করে দেখেছেন, বিশ্বের যেখানে জঙ্গিবাদী কাজ কাম হচ্ছে, পত্রপত্রিকা আপনারা দেখেন, সব জায়গায় কিন্তু সালাফিজমকে দায়ী করা হচ্ছে, সব জায়গায় রফাদানি করার লোক পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও তারা এগুলি করতেছে, তারাও রফাদানি করছে। তারা কিন্তু সবাই রফাদানি ঘরের সন্তান নয়, কিন্তু যখন ওখানে চলে যাচ্ছে রফাদানি হয়ে যাচ্ছে। উদ্দেশ্য আহলে হাদিস আন্দোলনকে নস্যাৎ করা বাংলার জমিন থেকে, যাতে এদেশে সহিহ বিশুদ্ধ কোনো আন্দোলন চলতে না পারে। আর সেই কারণে এত আলেম ওলামা বাংলাদেশ থাকতে ঘুরি ফিরে ডক্টর গালিবকে জেলে ঢোকানো হয়েছে। কথা বুঝতে পারেন না? চিন্তার চাষ করেন। যদি আপনারা বিশুদ্ধ আন্দোলনে বিশ্বাসী হন, দুনিয়াতে কষ্ট হবে, আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত পাবেন। দুনিয়াতে জেল খাটবেন না, আখিরাতে আপনার জন্য জান্নাত হাসতেছে। আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন, জান্নাতকে না জেলখানাকে? আমরা বলি বারবার, একটা সহিহ হাদিসের জন্য 10 বার ফাঁসিতে ঝুলতে রাজি আছে, কিন্তু জান্নাত ছাড়তে রাজি নই। আহলে হাদিস আন্দোলনের উপরে কেন জুলুম হচ্ছে এটা বোঝানোর জন্য খালি একটা উদাহরণ দিলাম। আইজি সাহেবের কাছে দেখা করলাম, ওই দিন বলছেন যে আচ্ছা স্যার আমি তো মুশকিলে পড়ছি, যাই ধরা পড়ে সেই দিকে আপনার মতো সালাত আদায় করে। হ্যাঁ, এটাই তো চালাকি। হাতটা নিচের থেকে উঠে উপরে বাঁধতে কোনো কষ্ট হয় না, স্বাস্থ্য খারাপ হয়? একটু করলে যদি গালেব সাহেবকে দায়ী করো যাতে করে দিলাম, সমস্যা কোথায়? বুঝতে পারেন না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন বাংলার জমিনে যারা কোরআন ও সহিহ হাদিসের নিঃস্বার্থ অনুসরণের মাধ্যমে জান্নাত তালাশ করে। এখানে কারোর সঙ্গে কোনো অবস্থায় আপোষ করে না। রাজনৈতিক ক্ষেত্রেও কোনো আপোষ নাই, অর্থনৈতিক ক্ষেত্রেও কোনো আপোষ নাই, ধর্মীয় ক্ষেত্রেও কোনো আপোষ নাই। সব জায়গায় সেরেফ এবং সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান চলবে। এর বাইরে আমরা কোনো দিকে ডানি বা তাকাই না। আপনার কি আপোষ করতে রাজি আছেন? কুফরের সঙ্গে, বেদাতের সঙ্গে, শিরকের সঙ্গে? দুনিয়া ভালো থাকবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, ডিসি হবেন, আরো অনেক কিছু হওয়া যাবে। জান্নাত হারিয়ে দুনিয়া কামাই করতে আমরা চাই না। আমরা সকল মানুষের ঐক্য চাই। শুধু আহলে হাদিসের ঐক্য বলে আমাদেরকে লজ্জা দেন কেন? আমরা আদম সন্তানের উদ্দেশ্যে বক্তব্য রাখি, প্রত্যেকটা ভাই যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। প্রত্যেকটা আমরা বলবো, ভাই নিজে যে কাজটা করছি আমরা, দয়া করে একটু চোখ খোলা রাখুন, দেখুন তো হাদিসের সঙ্গে মিলিয়ে নেন। উত্তরমালার সঙ্গে যদি অঙ্কের মিল হয়ে যায়, পরীক্ষা পাশ করব। আমি ভাই অঙ্কে খুব কাঁচা, অঙ্ক আমি বুঝি না, অন্যদিকে খুব পাকা, এটা অঙ্ক নিয়ে সমস্যা।
শেষকালে অঙ্ক মুখস্থ করা শুরু করলাম, কোন মতো দাখিলটা পাশ করলাম, পুঁজিপাড়ার দাখিল পাশ করতে হবে, তার বেশি না। তা পরে অঙ্ক নেই, আর ঠেকায় কে? দাখিল পর্যন্ত অঙ্ক ছিল, মুখস্থ করতাম পড়ি পড়ি, ও প্যাসের জিনিস মাথা ঢোকে না। এখন বুঝতেছি অঙ্ক না জানাটাই আমার জন্য ভালো হয়েছে, কারণ অঙ্ক যারা বসে পাকা তারা পলিটিক্সও পাকা। পলিটিক্সের মার প্যাস আমাদের ব্রেনে ঢোকে না। একটাই খালি বুঝি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মানুষের ব্রেন থেকে যেটা বের হয় এখান থেকে শয়তান ঢোকে, আর ওহি যেটা আসে ফেরেশতার মাধ্যমে, শয়তান ঢোকার কোনো সুযোগই নাই। অতটা ফ্রেশ কোরআন সামনে, সহিহ হাদিস সামনে, ওখানে কোনো মিথ্যা নাই। একদল লোক বলল, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আল্লাহ রসুল রাগ করে ধমক টমক দেয়, তখন ওগুলো তুমি লিখে নিও না, কারণ একটা মানুষ সবসময় নর্মাল মস্তিষ্কে থাকে না। এই কথাটা আল্লাহ রসুলের কানে গেল, সবাইকে ডাকালেন মসজিদে নববীতে, ডেকে যে ভাষণ দিল তার একখানে বলেছেন, দেখো ওয়াল্লাযী নফসে মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হক, যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত, সেই আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের জবান থেকে সত্য ছাড়া মিথ্যা কথা বের হয় না কখনো। সেই নবী যে কথা বলেছে আমি সেইটাই মানবো না আপনার কথা মানবো? অতএব ভাইরা আমার, সংক্ষেপে এখানেই বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। কিন্তু এটুকুই বলছি, আসুন যে যেখানে আমরা থাকি না কারণ, আহলে হাদিস আন্দোলন শুধু আহলে হাদিস ভাইদের জন্য নয়, আহলে হাদিস আন্দোলন প্রত্যেকটা মানুষের জন্য। যে হিন্দু আছো, ত্যাগ করে তোমার হিন্দুইজম চলবে না, কারণ আমার রসুল বলে গিয়েছেন, দেখো মা মিন আহাদিন ফি হাযিল উম্মাহ ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু আলাম ইউমিন বিমা জিতু বিহি ইল্লা কানা মিনা সাহাবিন নার, রাওয়াহু মুসলিম। পৃথিবীতে এমন কোন মানুষ, জিন হোক আর ইনসান হোক, ইহুদি হোক আর নাসারা হোক, আমার আগমন বার্তা শুনেছে অথচ আমি যা এনেছি ইসলাম তার উপরে ঈমান আনেনি, অবশ্যই অবশ্যই সে জাহান্নামী হবে। অতএব হে হিন্দু ভাই, হে খ্রিস্টান, তুমি আমার ভাই, তুমি জাহান্নামে যাও এটা আমরা চাই না। আমার রসুলের কথা মিথ্যা নয়, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামী হবে, কোনো খাতির নাই, জাহান্নামে তোমার যেতেই হবে। অতএব যদি জাহান্নামে বাঁচতে চাও ফিরে এসো, ইসলাম কবুল করো। মুসলমানদেরকেও বলবো, যদি সত্যি জাহান্নাম থেকে বাঁচতে চাও সহিহ হাদিস মেনে চলো, এর বাইরে কোনো জিনিস তালাশ করার চেষ্টা করো না। কোনো ওসিলা তোমাকে ঠেকাতে পারবে না, মৃত মানুষ তোমার ওসিলা হবে না, কোরআন এবং সুন্নাহর আমল তোমার ওসিলা হবে। আপনার একটা হাদিস তো সবাই জানেন, তাই না? ওই যে 3 জন যুবক গুহার মধ্যে আটকে যায়নি, এটা হাদিস সবাই জানেন আপনারা। ওই 3 জন কিসের ওসিলায় মুক্তি পেয়েছিল সেদিন? নেক আমলের ওসিলায়। ওসিলা দুটোই হয়, এক হলো মানুষের দোয়ার ওসিলা, আরেকটা হয় সৎকর্মের ওসিলা। এই দুটি ছাড়া আর কোনো ওসিলা নাই। এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সকল মানুষের কল্যাণ চায়। আমরা সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে ঐক্যবদ্ধ করতে চাই। এবার আসেন আল্লাহ নবীর জীবনের সর্বশেষ ভাষণ শুনিয়ে দিয়ে আমরাও জলসা থেকে বাড়ি চলে যাই। শুনবেন? আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদ্দু যাকাত আমওয়ালিকুম আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম, রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া আহমদ বিসনাদিন সহিহ। আবু উমামা আল বাহিলি বলছেন, আমি আমার রসুলকে বিদায় হাজার ভাষণে বলতে শুনেছি, তিনি বলছেন, হে জনগণ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা রমজানের সিয়াম পালন করো, তোমরা তোমাদের সম্পদের যাকাত দাও, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার একটা ভাষণ, খেয়াল করেছেন? এই শাসক, রাষ্ট্রের যিনি শাসক তিনিও, সংগঠনের যিনি আমির তিনিও, প্রত্যেকের প্রতি আপনি আনুগত্য বজায় রাখবেন। যদি নাকি ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যদি ওই শাসক বা ওই আমির আপনাকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তার আনুগত্য করা আপনার জন্য ফরজ। এমনকি যদি শাসক ফাসিক হয়
তথাপি তার আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়াতু হাক্কাহুম আসসালুল্লাহ হাক্কাকুম, তোমরা শাসকের হক শাসককে দিয়ে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও। ছেলেদের প্রতি আমাদের সর্বশেষ আবেদন, জঙ্গিবাদ থেকে দূরে থাকো। কোন রকম চরমপন্থী সংগঠনের সঙ্গে মিশো না। একটা ছেলের জন্য আজকে বাংলাদেশের বদনাম হয়ে যাচ্ছে। কি আকায়েদ নাকি নাম দেখলাম পত্রিকায়, তার বাপ ভাই শ্বশুর শাশুড়ি আদৌ কিছু খবর রাখে না। তাকে বলা হয়েছে বাংলাদেশে কি এক আনসারুল্লাহ বাংলা টিম আছে, তার জোশের ইন্টারনেট বক্তব্য শুনে তাই শুনে সে গরম হয়ে গেছে। আমি তোমাদেরকে সাবধান করছি, খবরদার কোন রকম জঙ্গিবাদী বা চরমপন্থী তৎপরতায় মিশো না। নিজে শেষ হবে, নিজের বংশ মুখে কালিমা লিপ্ত হবে, সারা দেশের উপরে বদনাম নেমে আসবে। আজকে মুসলমানরা বিদেশে যেতে ভয় পাচ্ছে, কারণ বিদেশিরা আমাদেরকে সন্দেহ করছে, টুপি দাড়ির উপরে হামলা হচ্ছে। খেয়াল করছেন আপনারা? একজন অপরাধ করার জন্য সবাই দায়ী হয়ে যাচ্ছে। সাবধান, এই অন্যায় কাজ যেও না। 2 নম্বর, যারা মদ খাচ্ছ, সরকার এত চেষ্টা করে মদ বন্ধ করতে পারছে না। তোমাদের কাছে আমি লাঠির ভয় দেখাবো না, তোমাদের কাছে সির্ফ আল্লাহর ভয় দেখাবো। কারণ আল্লাহর হুকুমে তুমি দুনিয়াতে এসেছো, আল্লাহর হুকুমে তুমি আজকে ছোট বাচ্চা থেকে যুবক হয়েছো, আল্লাহর হুকুমে তোমার দেহে শক্তি উৎপাদন হয়েছে। সে আল্লাহর নামে কসম করে বলো, আমরা মদ পান করব না। বলো সবাই, হাত উঁচা করো, আমরা মদ পান করব না। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা জঙ্গিবাদে জড়াবো না। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা নারী নির্যাতন করব না। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা যৌতুক নেব না। আল্লাহ তুমি সাক্ষী থাকো। প্রতিটি মুসলমান ছেলে যদি এইরকম ভাবে আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করে, আমি চলে যাব, আল্লাহ কিন্তু তোমার দায়ী থাকবেন। তুমি যদি চুরি করেও কিছু করো, কাল কিয়ামতের মাঠে তুমি ধরা পড়ে যাবা। অতএব সাবধান, এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকো। ছোট্ট হাদিস 3টা শব্দে মুখস্থ করা দিয়ে আজকে বলো, কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকাহ, তোমাদের উপরে জামাতবদ্ধ জীবন অপরিহার্য করা হলো, বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো। আল জামাত রাহমাতুন, বলো আল জামাত রাহমাতুন ওয়াল ফুরকাত আযাবুন। ছোট্ট ছোট্ট হাদিস। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আযাবের জীবন। এগুলি ছোট ছোট হাদিস যদি মুসলমান মনে রাখতে পারতো, তাহলে আমাদের জীবনের দুর্দশা হতো না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। জামাতের ব্যাখ্যা বোঝেন তো? বেদাতি জামাত আছে, দিন দিন বাড়ছে লোকজন। সাবধান, সাবধান। আপনি যে পরিবেশে যাবেন, ওই পরিবেশ আপনার শেষ করে দিবে। অতএব আপনাকে সন্তানদের বাঁচাতে গেলে আল্লাহর হুকুম মেনে চলুন। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। বাংলাদেশে যারা হক জামাত পরিচালনা করছেন, তাদের সঙ্গে আপনাদের থাকতে হবে। বাতিল জামাতের যতই লোক সংখ্যা বেশি হোক, ভিড় দেখে সেদিকে দৌড়াবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতবদ্ধভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে সংস্কার করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। বিশেষ করে আমার বন্ধুবার মাদানী সাহেবকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।